আরও এক 23শে মার্চ। 23শে মার্চ 1931 সাল লাহোর জেলে তৎকালীন পরাধীন ভারতের 3 জন তরতাজা যুবক ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা সেই 95টা বছর পার করে এসেছি, কিন্তু ভগৎ সিং, সুখদেব, রাজগুরু যে আদর্শ, সে আদর্শ আজ পর্যন্ত ভারতের মাটিতে মিশে যায়নি। উল্টে তাদের যে স্বাধীনতা, সমতা এবং যেই ইনকলাব জিন্দাবাদ স্লোগান, সেই স্লোগান আরও মুখরিত হয়েছে। সমাজতন্ত্রের পক্ষে, সমতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, এক সম্প্রীতির ভারত গড়ার লক্ষ্যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর যে আত্মবলিদান, সে আত্মবলিদানের প্রতি মর্যাদা জানিয়ে তাদের ইনকলাব জিন্দাবাদ স্লোগান আরও মুখরিত হয়েছে এবং তা ভারতে প্রতিদিন প্রতিধ্বনিত হয়েছে। শহীদে আজম ভগৎ সিং এবং লাহোর ষড়যন্ত্র মামলায় তার 2 সঙ্গীর ফাঁসির দিনে লাহোর জেলে আছড়ে পড়েছিল জনতার ভিড়। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল শোক আর ক্ষোভের তরঙ্গ। ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর শপথে আন্দোলিত হয়েছিল ভারত। উগ্র দক্ষিণপন্থী আরএসএস ভগৎ সিং এর চিন্তা, তার মতাদর্শকে কেবল বিকৃত করার যে চেষ্টা করেছিল তাই নয়, তার মতাদর্শকে সম্পূর্ণ উল্টে উপস্থাপিত করার চেষ্টা করেছে। ভগৎ সিং এর সহযোদ্ধা, সহ বিপ্লবী জেলে তার সতীর্থ ছিলেন শিব ভার্মা। তিনি জানাচ্ছেন, আরএসএস কর্তৃক এই দাবি সম্পূর্ণ অসত্য এবং অসঙ্গত। ধর্মীয় বিভাজন তো দুরস্ত, তিনি তার সারা জীবনে কোনোদিনও ধর্মীয় রাজনীতির আশেপাশ দিয়ে পর্যন্ত যাননি। কেন? তা জানা যাবে তার জীবন। ভগৎ সিং এর জন্ম হয় 1960 সালে। তার মধ্যে বিপ্লবী চেতনার জন্ম নিয়েছিল ছোটবেলা থেকে। তার বাবা কুষণ সিং এবং 2 কাকা অজিত সিং ও স্বর্ণ সিং ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। যেদিন ভগৎ সিং এর জন্ম হয় সেই দিনই তারা জেল থেকে ছাড়া পায়। 1923 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছিল শচীন্দ্রনাথ সান্যালকে। সেই বছরই ডিসেম্বর মাসে গঠিত হয় হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। 1928 সালের 6 এপ্রিল ভারত সভায় এক গোপন সম্মেলন হয়। ভগৎ সিং এর নেতৃত্বে ভারতের তরুণ সম্প্রদায় এই সম্মেলন সংগঠিত হয়। এই সম্মেলন থেকেই গঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের কমান্ডারিং চিফ হিসেবে নিযুক্ত করা হয় চন্দ্রশেখর আজাদকে। এই সময়কালেই লালা লাজপত রায় পুলিশের আঘাতে জখম হন এবং 17 নভেম্বর তার প্রয়াণ ঘটে। তার প্রতিশোধ নিতেই 17 ডিসেম্বর পুলিশ কর্তা জেপি স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং এবং তার দল। এই রাতেই গোটা লাহোরে ইনকিলাব জিন্দাবাদ লেখা লিফলেট বিলি করা হয়। সংসদ ভবনে বোমা ফেলার অভিযোগে 1929 সালের 8 এপ্রিল গ্রেপ্তার করা হয় ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তকে। শুরু হয় দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। প্রায় 2 বছর জেলে বন্দী থাকেন তারা। এই সময় জেলের মধ্যেই নভেম্বর বিপ্লবের ধারা ও লেনিনের বিভিন্ন রচনাবলী পড়তে আরম্ভ করেন তিনি। 1930 সালে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা ট্রাইব্যুনালে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসির আদেশ দেওয়া হয়। 23শে মার্চ 1931 সালে তাদের 3 জনকে ফাঁসি দেওয়া হয় এবং সেই দিনই ভোর থেকে লাহোর সেন্ট্রাল জেলের সামনে জনতার জমায়েত হয়েছিল। ভগৎ সিং জেল নোটবুক নামক বইটিতে লেখক চমনলাল লিখছেন, 1929 সালের 8 এপ্রিল ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত তৎকালীন অ্যাসেম্বলি বর্তমান সংসদে বোমা ছোড়েন। সেই সময় তারা স্লোগান দেন ইনকিলাব জিন্দাবাদ এবং সাম্রাজ্যবাদ নিপাত চায়। এই স্লোগানগুলি ভারতের উপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলনে নতুন গুণগত পরিবর্তন এনেছিল। বন্দে মাতরম ছিল জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিককার স্লোগান, কিন্তু এই স্লোগানগুলিকে শুধু ভাষাগতভাবে পরিবর্তন করা হল না। একটি হিন্দু জাতীয়তাবাদী ধারণা থেকে আরও ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক চেতনায় রূপান্তর হয়েছিল এই স্লোগানগুলির মাধ্যমে। গদর শব্দের অর্থ বিপ্লব। গদর বিপ্লবীরা কিন্তু ভগৎ সিং এর মতাদর্শকেও যথেষ্ট প্রভাবিত করেছিল। 1857 মহাবিদ্রোহ এবং ভারতের কমিউনিস্ট আন্দোলন উভয়ই আসে এই গদর বিপ্লবীদের এবং তাদের মতাদর্শবাদের সূত্র ধরে। ভগৎ সিং এর জেল নোটবুক থেকে জানা যায়, গদর এবং চট্টগ্রাম বিপ্লব এক অভিন্ন আদর্শ হয়ে সেই সময় কাজ করেছিল। সেই সময় ভগৎ সিং জেলে বসে নিবিষ্ট মনে রুশো, কার্ল মার্কস, লেনিনের মতো চিন্তাবিদের লেখা পড়ে গেছেন এবং তাদের মতাদর্শগত শিক্ষার মধ্যে দিয়ে দিনের পর দিন নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, নিজের চিন্তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জেলে থাকাকালীন ভগৎ সিং এর সামনে 3টি লক্ষ্য ছিল। বিচারের প্রক্রিয়াটিকে প্রচারের কাজে ব্যবহার করা, যাতে বিপ্লবীদের আদর্শ ও বার্তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
2. জেলের অভ্যন্তরে প্রতিবাদ, অনশন, ধর্মঘট ইত্যাদির মাধ্যমে ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার অমানবিক ও নৃশংস স্বরূপটিকে উন্মোচিত করা। এবং 3. পরিশ্রমী ও নিষ্ঠাপূর্ণ পড়াশোনার মাধ্যমে নিজেকে মতাদর্শগতভাবে ও রাজনৈতিকভাবে উন্নত করে তোলা। জেলে ভগৎ সিং এর সহযোদ্ধা এবং পরবর্তীকালে তাঁর নির্বাচিত রচনাবলীর সম্পাদক শিব ভার্মা জানিয়েছেন যে জেলে ভগৎ সিং 4টি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। 1. সমাজতন্ত্রের ধারণা, 2. আত্মজীবনী, 3. ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাস এবং 4. মৃত্যুর দ্বারপ্রান্তে। কমিউনিস্ট আন্দোলনের আন্তর্জাতিকতার উদ্দেশ্যে সেদিন ভগৎ সিং যে বার্তা পাঠিয়েছিলেন তা হল, মহান লেনিনের আদর্শ বহন করার ক্ষেত্রে বিশ্বের যেখানেই যারা কিছু করছেন তাদের উদ্দেশ্যে আজ এই লেনিনের দিবসে জানাই আন্তরিক অভিনন্দন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ ভূখণ্ডে আজ যে পরীক্ষা নিরীক্ষা চলছে, আমরাও আমাদের কণ্ঠ মেলাচ্ছি সেই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে। সর্বহারা শ্রেণীর জয় সুনিশ্চিত, পুঁজিবাদ পরাভূত হবেই, সাম্রাজ্যবাদের মৃত্যু অবশ্যম্ভাবী। বর্তমানে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যখন আমরা দেখছি সাম্প্রদায়িকতা এবং তার সাথে সাথে সাম্রাজ্যবাদ দুই শক্তি উগ্র তার মুখ খিচিয়ে নেমেছে। একদিকে যেরকম দেখা যাচ্ছে মার্কিন আগ্রাসন, গাজায় দেখা যাচ্ছে যে নিরীহ শিশু মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ ভারতবর্ষ, যেই ভারত গড়ার স্বপ্ন ভগৎ সিংরা দেখেছিলেন, সেই ভারতবর্ষে মানুষকে ভাগ করা হচ্ছে হিন্দু মুসলমানে, মানুষকে ভাগ করা হচ্ছে মন্দির মসজিদে। যখন আমেরিকা থেকে সাম্রাজ্যবাদী শক্তি যখন হাতে বেড়ি পরিয়ে এই ভারতবাসীকে, যাদেরকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন ভগৎ সিংরা, তাদের যখন ফিরিয়ে দিচ্ছে ট্রাম্প সরকার, তখন ট্রাম্পের প্রিয় বন্ধু মোদি চুপ। রাজ্যসভায় হোক লোকসভায় হোক কোনো কথা নেই সরকারের। আর এখন মানুষ যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই নিয়ে যখন লড়াই করছে, যখন ভারতবর্ষে তীব্র হচ্ছে অন্নের সংকট, তীব্র হচ্ছে শিক্ষার সংকট, অর্থের সংকট যখন তীব্র হচ্ছে, তখন মানুষে মানুষে ভাগ করা হচ্ছে মন্দির মসজিদে নাম করে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু শুধু কেবল একটা নাম নয়, এখন তারা একটা লড়াইয়ের স্পর্ধা, একটা লড়াইয়ের প্রতীকে পরিণত হয়েছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।